আচ্ছা, তো আমি কালকে পড়াইছিলাম সেন্ট মেয়ার বিক্রিয়া পর্যন্ত। সেন্ট মেয়ার বিক্রিয়ায় যদি মানে পড়াইতেছিলাম তখন কারেন্ট গেছিল গা। যদি কপার ক্লোরাইড থাকে আর HCl থাকে তাহলে কি হয়েছে, তাহলে হয়েছে যেটা তোর বেনজাইল ক্লোরাইড তৈরি হয় আর HCl তৈরি হয়। নেট কেমন করে এক মিনিট, কপার লোডিয়ান কপাল কপাল দেখ এই জায়গায় কপার আছে, এই জায়গায় কপার আছে, এই জায়গায় খালি HCl আছে, তো এই জায়গায় যদি দুই জায়গায় Cl থাকে তো এই জায়গায় Cl, যদি দুই জায়গায় ব্রোমিন থাকে HBr, তো এই জায়গায় ব্রোমিন। তো এখন তে কি আমরা কি হ্যালোজেন যুক্ত হচ্ছে, ফ্লোরিন যুক্ত হয় না, ফ্লোরিন হয় না, কারণ ফ্লোরিন হচ্ছে অনেক তাপ উৎপাদী বিক্রিয়া। তো কি আছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিন যদি আমরা যুক্ত করি সেন্ট মেয়ার বিক্রিয়ায়, তো হচ্ছে যেটা ডায়াজোনিয়াম ক্লোরাইড। আয়োডিনের ক্ষেত্রে কি যুক্ত হয়, পটাশিয়াম আয়োডাইড সরাসরি, কপার আয়োডাইড না, পটাশিয়াম আয়োডাইড যুক্ত হয়। পটাশিয়াম আয়োডাইড ব্যতিক্রম মনে রাখবে, এ জায়গায় যেটা কি, এ জায়গায় যেটা আয়োডিন যুক্ত। মোট কথা মনে রাখবে এটা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া প্লাস N2 তৈরি হয়। এই জায়গায় যে জায়গায় এটা ব্যবহৃত হয় না, কোনটা ব্যবহৃত হয় না, এই যে লিখে দিলাম কপার আয়োডাইড I2, এইটা হয় না ব্যবহৃত, জেনে জেনে ভুল করস। আমি কিন্তু এই যে পরীক্ষার মধ্যে কিন্তু এইটাই দিয়ে দিব, এই কপার আয়োডাইড দিয়ে দিব। তারপরে যদি ই হয়, এই যে এটা বিক্রিয়া করে না, কোনটা করে না, এই যে N2Cl, এই যে HF, এটা বিক্রিয়া করে না। বুঝলি, স্বাভাবিকভাবে বিক্রিয়া করে না, কিন্তু তুই যখন তখন তোর হয়েছে যেটা এটার মধ্যে ই দিয়া হয়। আচ্ছা না জানলে আচ্ছা বাদ দে, জানার দরকার নেই, এ পর্যন্ত বিক্রি করা, বেশি পেঁচালে মাথায় থাকবে না। পরে যদি আমি প্র্যাকটিসের সময় লাগে তখন শুনুন, তাছাড়া বেশি পেঁচালে মাথায় ঢুকবে না, অন্তত শর্ট করুন যাই। এই যে তিনটা জানলে বেশিরভাগ এই যে এগুলা শেষের দিকে আছি ইয়ের ডায়াজোনিয়াম সল্টের। আমরা পুরো এই পেজে লিখি না, এই পেজে বাদ দিই, এর মধ্যে লিখি গ্যাটারম্যান রিয়াকশন। গ্যাটারম্যান, এই যে তোর সেন্ট মেয়ার, গ্যাটারম্যান, এগুলা এগুলা নাম এটা হইছে কি আরে কদি হিকবে পারবি? হ্যাঁ, তারা এই বিজ্ঞানীরা এই বিক্রিয়া আবিষ্কার করছে জন্য, যদি সোনালী বা আনিকা তোর যে একটা বিক্রিয়া আবিষ্কার করা লাস, দুজনে মিলে একটা বিক্রিয়া আবিষ্কার করলি, তো বিক্রিয়ার নামটা কি হবো, দুজনে মিলে তোর করলি, তো তোর নাম আনিকা। আনিকার ধর তিন মানে অনিক আইলো, এ বাদ গেল, আর সে সু এনে এলাই, তাই মানে মনে কর সোনালীর সন্ধ্যা জাল এলো, আনিকালি, বুঝলি, একসাথে রিয়াকশন হয়ে যাবো আনিকালি, এ আনিকালি রিয়াকশন, তো অনিকালি। আচ্ছা, তো এটার মধ্যে ব্যবহার করা হয় যেটার মানে কপার চূর্ণ, কপার চূর্ণ এই আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই একই, ওটার মধ্যে কপার ক্লোরাইড ব্যবহার করা হয়, এটার মধ্যে কপার চূর্ণ ব্যবহার করা হয়, এ জায়গায় একই বেনজাইল ক্লোরাইড তৈরি হয়।
আর যদি আমরা ব্রোমিনের বিক্রিয়াটা দিবার যাই তাহলে মানে বিক্রিয়া কঠিন না, কিন্তু মনে যে রাখা লাগবে অনেকগুলো এটাই সমস্যা নেই, আমরা প্র্যাকটিস করতে করতে মন থাকবো। তা তো অত পরীক্ষায় যাস না, তখন থেকে আমি কয়দিন পরীক্ষায় এই যে ফিজিক্স নিয়ে নেই পরীক্ষা, যখন তখন মনে হইব দিবার তখন দেখো কেমিস্ট্রি নিয়ে তো আমার ঠেকা না। এই জায়গায় ব্রোমিন তৈরি দুই তেল মালিশ করার নেবো, মানে কলেজের স্যাররা স্কুলের স্যাররা ফাঁকিবাজি করতে করতে তবু মাথার মধ্যে ফাঁকিবাজিটা ঢুকে গেছে গা। একটা কোশ্চেন দিই বুয়েটের, সেন মেয়ার বিক্রিয়া ব্যবহার করে, এই যে আমি এই কোশ্চেনটা দিতাম না, এটা দিতাছি কেন দিকে, এই যে তবে তো শিক্ষা মানে ভর্তি পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়ে যাইতেছে গা, তো এর মধ্যে এখন বেশিরভাগই দেখা যায় আস্তে আস্তে রিটেন পরীক্ষা দিব, যেমন এই যে টোলোইডিন রিটেন পরীক্ষা, ওই তো রিটেন পরীক্ষা এইভাবে এগুলা আইবো, তে এখান থেকে তো আমাকে ওগুলো প্র্যাকটিস করার লাগবো হালকা পাতলা। ফিজিক্স পড়ানোর সময় আমি যে ফিজিক্স প্রতিপাদন আহে তোর যেটা ওই যে তেননিয়াতে যে মেকানিজম আহে তেননিয়া তো মেকানিজম পড়াইতেছি, ফিজিক্স পড়িবার গেলে যে অঙ্ক যে সূত্র পড়াই এইচএসসি এর লেগে একটা দুটো অঙ্ক করাইলেই শেষ, কিন্তু দশ না আমি একটার মধ্যে কতগুলো বুয়েটের প্রশ্ন বা ইয়ের প্রশ্ন সলভ করাইলে, নইলে তোর যেটা এই যে ওইসব প্রশ্ন এই পরীক্ষার মধ্যে আহে, মানে রিটেন আহে, ওই এইচএসসি এর নিয়ে এত পড়া, আমরা কি হ্যাঁ তা তো দিবই ঝামেলা সলভ করে, আমিও ঝামেলাটা বাদ দিই, আমরা কি ফিজিক্সের বুয়েটের প্রশ্ন সলভ করি না, ওই যে যেগুলা যেগুলা করি আমি তো লিখে দিই না, না ম্যাক্সিমাম আমি হয়েছে তোর হ্যাঁ দেখ ইঞ্জিনিয়ারিং পরীক্ষা না দিলেও ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ওই কঠিনটা যদি কনসেপ্ট মাথায় ক্লিয়ার থাকে ভার্সিটি অটো অটো হয়ে যাবে, চিন্তা নেই। আমি তো বুঝছি কিন্তু একটু পেশা নেই, বুঝছি স্টেপ স্টেপ বেশি। ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর এলাও বুয়েটে, এমসিকিউ তে না, রিটেন এলাও, এমসিকিউ তে না। কি কইছে স্যান্ডমেয়ার বিক্রিয়া ব্যবহার করে টোলুইডিন থেকে কিভাবে অর্থ ক্লোরোটোলুইন বানানো যায়, এইটুকু যে টোলুইন এটা তো জানোস সোনালি, তো এটার মধ্যে যদি এই যে NH2 যদি ব্যবহার করা হয়, এই যে NH2 যদি, আর এইটুকু হইছে টোলুইন, এই যে এইটুকু তো টোলুইন, তার মধ্যে যদি এই যে NH2 থাকে এই যে অর্থ পজিশনে, এটা অর্থ টোলুইডিন এটার নাম। 2001 সালে আইসা অর্থ টোলুইডিন। তো এটার মধ্যে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপরে কি হয় এই যে তোর কি জানি হয়, এনে একটা ক্লোরিন যুক্ত হয়, CH3N2Cl, মানে হচ্ছে যেটা তোর ওই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। তারপর এটার মধ্যে খালি কি, এটার মধ্যে যে কপার ক্লোরাইড, তারপরে HCl, আর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কি হবো, এই যে কপার ক্লোরাইড এই জায়গায় যেটা ক্লোরিন যুক্ত হবে, একটু আগে আমরা যেটা পড়লাম এটা সেনমেয়ার রিয়াকশন হবে, কি হবো CH3Cl, এটার নামে কি অর্থ ক্লোরো CHOLO আর ক্লোরোটোলুইন TULUN,
এরকম পেলতে ফেলতে দিব, জানবি তোরা কিন্তু। 1 2 কাপলিং রিঅ্যাকশন করামু। কাপলিং আচ্ছা পড়াতে থাকি। আচ্ছা আজকে পলিমারটা একটু করুন। আচ্ছা দেখ আরো কিছু রিঅ্যাকশন আছে, আরো কিছু রিঅ্যাকশন আমি দিই। যেমন সে যেটা তোর ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে এই যে আর বেশি না 10 মিনিট তারা একটু ইদে দেখ, তাই একটু মানে মনে হইতেছে একটু বোরিং বোরিং ফিল হইতেছে, তাই শেষ 10টা মিনিট ধৈর্য ধরে। এ জায়গায় কি হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তীব্র বিজারক, এই তীব্র বিজারকের বিজারণ বিক্রিয়ায় NH2 তৈরি হয়, প্লাস অ্যামোনিয়া তৈরি হয়, প্লাস HCl। এগুলা এগুলা দেখার বিষয় নাই, যে এটা যে তৈরি হয় অ্যামাইড যে তৈরি হয়, এটা মনে রাখবি। অ্যামাইডের আরেকটা নাম কি, এটার আরেকটা নাম কি কয়ে পারবি সোনালি? হ হ এই যে পারস, সেদিনকে ধরছিলাম দেখে আজকে পারলি, নয় সেদিনকে না ধরলে আজকে পারতি না। এদের সাথে তোর কপার সায়ানাইডের বিক্রিয়া হয়, কপার সায়ানাইড KCl এর উপস্থিতিতে বিক্রিয়া হয়ে তোর তৈরি করা হয়েছে বেনজিন আইসোসায়ানাইড C3 বন্ধনে। তো এটার সাথে এটা যদি আমরা আবারই করা হয়, যে এটা যদি আমি ফির আবার বিজারণ করি, তাহলে যেটা তোর এই জায়গায় তৈরি হয়, এত বেশি ইম্পর্টেন্ট না, তাও দিয়া দিলাম যাতে কোনো কিছু বাদ না থাকে। বই একটু লেখা আছে, বই খুলে দেখিস, আমি এত এত রিয়াকশন পড়া দিচ্ছি, বই খুললে কিছুই বুঝবি না। আর এটা যদি আমি পানির উপস্থিতিতে বিক্রিয়া করি, তাহলে তোর এই জায়গায় বেনজোইক অ্যাসিড তৈরি হয়, বেনজিন আইসোসায়ানাইড থেকে বেনজোইক অ্যাসিড। কাপলিং রিয়াকশন ভাই, কাপলিং রিয়াকশন এত বেশি পরীক্ষার মধ্যে আহে না, তবে অনার্সে আহে, অনার্সে তোর কাপলিং রিয়াকশন পরীক্ষায় আহে। তো তো অনার্সে পড়ানোস না, ইয়ে পড়বানছস এডমিশন এ পারি কাপলিং। এই কাপলিং কি থেকে পারে কদি, এই কাপল তো বুঝস, কাপল বুঝস না কেরা তাই ক। কয় না কাপল, কাপল ব্লক, কাপল পিক। আচ্ছা তুমি তো চিনবাই। তুই যে সিঙ্গেল কাপল, তার মানে কি, তার মানে একটা থাকে সিঙ্গেল থাকে, দুইটা মিলে জোড়া নাগে, বুঝলি? ধর দুই সিঙ্গেল আছে, দুইটা হইছে কাপল হইছে, ওই তো এরকম হইছে, দুইটা আলাদা আলাদা থাকবে, দুইটা খালি জোড়া লাগবে, শেষ কাপল। হ ক্লাস রেকর্ড হইতেছে, সবাই কয় N2Cl প্লাস H NH2। তো এটার মধ্যে কি হবো, এটার মধ্যে যে এনকার এইচ যাবো গা, এনকার সিএল যাবো গা, এইচ আর সিএল মিলে কি তৈরি করবো, এইচ সিএল তৈরি করবো, আর সব খালি জোড়া লেগে যাবে, সব খালি কাপলিং হবে। তো কিভাবে জোড়া লাগবো, এই জায়গায় চিহ্ন, এই জায়গায় আগে বেনজিন ডাকিয়ে নই, এন 1 2 এন, এদের সাথে কি মানে যে নাইট্রোজেনটা আমি দুইবার করে লিখলাম, লিখে তারপরে যে বাকি হাত খালি এই জায়গায় যুক্ত করে দিই NH2, আর প্লাস দিয়ে এইচ। সোনালি বুঝছ, দেখ সোনালি, আচ্ছা। তো এটার একটা কালার আছে অ্যানিলিন, এটা হচ্ছে অ্যানিলিন, NH2 অ্যানিলিন, ইয়েলো কালার, YLLO ইয়েলো।
তোর আরেকটা আছে হোয়াইট কালার হয়। যদি তোর হয় যে ডায়াজোনিয়াম দিয়ে আমি এই জায়গায় ডায়াজোনিয়ামের সাথে তোর যদি থাকে ডায়াজোনিয়াম দিয়ে N2Cl প্লাস এইচ NH2 জায়গায় দুইটা যদি থাকে CH3 থাকে মিথাইল ব্লক থাকে CH3 কি করবো এটা বিক্রিয়া করে তার তৈরি করবো হইছে একটু ছোট করে আগায় নিয়ে আনবো না এই জায়গায় এরকম N দ্বিবন্ধন N পরে এইভাবে যেটা এইভাবে মানে একই একই খালি N নেব CH3 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 তো এইটা হইছে যেটা তোর বাটার ইয়েলো এটা অ্যানিলিনের মতো কালার হয় ইয়েলো মানে কিছুটা হইছে অ্যানিলিন হইছে ইয়ের মতো কি ট্যাং ট্যাং এর মতো এটা হইছে বাটার ইয়েলো YLL তো আরেকটা যুক্ত ব্যাপারে এটা যদি এরকম থাকে ডায়াজো কাপলিং রিঅ্যাকশনটা যদি এরকম হয় এই জায়গায় ই যুক্ত থাকলো এই জায়গায় তোর HO3S এটার সাথে ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস এইচ অক্সিজেন নাইট্রোজেন CH3 CH3 তো SO3H যেভাবে আছে সেভাবেই থাকবো আর রিঅ্যাকশন তো বড়কে নাইট্রোজেন অক্সিজেন এন এন থাকবো যা আছে তাই CH3 CH3 তো এটা হইছে তোর কালা এটা হইছে কালার হইছে মিথাইল অরেঞ্জ মানে অরেঞ্জ কালার ওয়ারে কমলা কালার কালার গুলো মনে রাখিস কালার গুলো কিন্তু পরীক্ষার মধ্যে আইবো লেখা লাগবে MCQ তে বেশিরভাগ আরেকটা আছে ডায়াজো কাপলিং রিঅ্যাকশন সর্বশেষ এটা যদি তোরই থাকে অক্সিজেন দিয়ে এই জায়গায় কিছু না এই জায়গায় কিছু না এই জায়গায় ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস এই জায়গায় হাইড্রোজেন আছে এই জায়গায় যদি ফেনল মূলক বা ওএইচ মূলক থাকে তাহলে কি হবে তাহলে হইছে যেটা তোর সেই একই খালি পাশে ওএইচ যুক্ত হবে অক্সিজেন N দ্বিবন্ধন N ওএইচ এটা হচ্ছে অরেঞ্জ পিপিটি URANG অরেঞ্জ পিপিটি অন পিপিটি মানে কি সোনালি এই আনিকা ক ফার্স্ট পার্টি না ওটা ওই না এটা হইছে ভুল ওটা না পিপিটি মানে হইছে যেটা প্রিসিপিটেড কেমিস্ট্রিতে পিপিটি লেখি প্রিসিপিটেড মানে হচ্ছে অদক্ষেপ কেমিস্ট্রিতে অনেকই বা অনেকই আছে যেমন এই যে স্যাররা যারা বেশি কেমিস্ট্রি পড়ে তারা সলিউশনের লেখে SUL দেখে পাওয়ার দেয় ইন সলিউশন হয় আমার ভার্সিটি সার্কেলের অনুষ্ঠান সলিউশন এভাবে লেখে তারপরে এই যে ডাইলুটে লেখে DIL কনসেন্ট্রেট লেখে CUNC কনসেন্ট্রেট এভাবে বুঝে তো এটা মানে হচ্ছে পিপিটি মানে প্রিসিপিটেড মানে অদক্ষেপ মানে অরেঞ্জ কালার অদক্ষেপ পায় কি চেহারাটা বিক্রি একরকমই খালি যে একরকম ভাবে যুক্ত হয় খালি বিভিন্ন কালার ভিন্ন আর বিভিন্ন মূলক যুক্ত হয় ভিন্ন এই কোনো প্রশ্ন আছে সোনালি আচ্ছা তে আমরা অ্যারোমেটিক মোটামুটি শেষ দিলাম এখন আরেকটা ধাপ পড়াবো পলিমার তো অ্যারোমেটিক আমরা কি পড়লাম একটু মেন আমি লিখে দিই অ্যারোমেটিক আচ্ছা থাক লেখার দরকার নেই সর্বশেষ লেখা
আমরা সম্পৃক্ততা পরীক্ষা পড়ছি, বেনজিনের বিভিন্ন রিং পড়ছি, টোলুইন পড়ছি, তারপরে অর্থ মেটা প্যারা রেজোনেন্স পড়ছি, ঘুরে কেমবে করে দ্বিবন্ধন ঘুরে, মেকানিজম পড়ছি। এইসব জায়গা থেকে একটা সৃজনশীল আইবো। আল্লাহ সুবহানাল্লাহ। এই তো অন্য সাবজেক্টে পড়ালেখার কি খবর? বায়োলজি তো পোলাপানে পড়ে না, বায়োলজি ভালো করে পড়িস। এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো কিন্তু বায়োলজিও ইম্পর্টেন্ট। পলিমার, পলিমার নিয়ে একটু আলোচনা করুন। পলিমার মানে হয়েছে যেটা তোর ম্যাক, বানান ভুল করলাম, এমএসসি ম্যাক আর ম্যাক্রোমোলিকুল। তো ম্যাক্রো মানে কি? এই কেরা কয়ে পারবি ম্যাক্রো মানে কি?